আইন নিয়ে সবাই বড় বড় কথা বলেন, কিন্তু আইন কজন মানে? যে আইন তৈরি করে সেও তো আইন মানে না। যারা আইনের রক্ষক তারাই এখন হয়েছে আইনের ভক্ষক। যদি কেউ হেলমেট না পরে যায় তাকে ফাইন করা হয়, কিন্তু তারা বিনা হেলমেট বিনা লাইসেন্সে ঘুরে, কিন্তু তাদেরকে ফাইন করবে। যারা নেতা মন্ত্রী হয় তাদের ছেলে পেলেদের জন্য আইন আলাদা, নেতা মন্ত্রীদের জন্য আইন আলাদা, আম জনতার জন্য আইন আলাদা। আইন তো তৈরি হয়েছে সবার জন্য, সরকার গড়েছে পাবলিকের জন্য। কেন পাবলিকের ওপরে এত অত্যাচার? কিসের জন্যে? কোনো লোক যদি কোনো কেসে ফেঁসে যায়, অমুক অমুক উকিল এত টাকা খায়, অমুক উকিল এত টাকা খায়, এমনকি এখন জজেরাও ঘুষ খাচ্ছে। আমরা জানতাম ভারতবর্ষের সব থেকে ন্যায় হয় কোর্টে, ন্যায় হয়, শুধু ন্যায় হয় কোর্টে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই কোর্টেরই জজ এখন ঘুষ খাচ্ছে, একতরফা শুনবাই দিচ্ছে বা ঘোষণা দিচ্ছে। কেন জানি না ভারতের আইন এখন টাকার মূল্যের ভাই বিক্রি হয়। কেন জানি না এখন বড় বড় শিক্ষিত মানুষ বা আইনজীবীরা এর কাছ থেকেও টাকা নেই, ওর কাছ থেকেও টাকা নেই। কি কারণে? তারা কি বেতন পায় না? তারা বলে আমরা পাবলিক সার্ভেন্ট। কোনো মঞ্চে গেলে বড় বড় ভাষণ দেয় তারা। কেন জানি না তারা আজকাল এইটা কেন করছে, এইটা কেন করছে? তাদের কি বেতনে চলছে না? আম জনতাকে নিয়ে সবকিছুই, আর জনতাকেই লুটছে সবাই। এটাই কি দেশের নীতি থেকে যাবে চিরকাল? আপনারা একটু চিন্তা ভাবনা করুন, কেন এটা ঘটছে? আপনাদের কারণে। আপনারা ঘুষ দিচ্ছেন বলে তারা ঘুষ নিতে পারছে, আর ঘুষ নিলেই আওয়াজ তুলেন। আর যেই ছেলে কোনো সত্য কথা নিয়ে কথা বলবে ওকে উঠিয়ে নে বা মুখ তুলে নে। এইরকম কেন হচ্ছে? ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে, এখনই কি স্বাধীনতা পাবে না আমজনতা? ধন্যবাদ।